পৌঁছতে হবে, আর তারপরে ওকে ওখান থেকে পিক আপ করে নিয়ে তারপর একটা ক্যাব নিয়ে নেবো। আর হাতেরটা গাড়িতে বসে এখন পৌঁছে, কারণ স্কুলে তো অ্যালাউ না, আবার এগুলো সব রাত্রে কিছু হবে না, ঘাম হচ্ছে না, হাত ঘামাচ্ছে। আজকের প্রোগ্রামে তোমাদের জন্য রয়েছে অনেক চমক, তাই ভিডিওটা পুরো দেখা চাই। भरतनाट्यम TP2 श्रेया देव। শুভ দুপুর বন্ধুরা, চলে এলাম আজকে শুক্রবার, আজকে হচ্ছে 15 নভেম্বর। তো আজকে আমার মেয়ের স্টেজ রিহার্সাল আছে। এটা হচ্ছে অনুচিন্তন হল, এটা হচ্ছে যাদবপুর থেকে আরও খানিকটা এগিয়ে যেতে হবে। আর বাদ বাকিটা বলতে পারছি না, কারণ রাস্তার মানে ডিরেকশানটা আমার একটু মানে বলার ক্ষেত্রে অসুবিধা আছে। যাই হোক, ওখানে যাচ্ছি, ওখানে হবে আজকে স্টেজ রিহার্সাল। আর মূল প্রোগ্রামটা হচ্ছে 18 তারিখ সোমবার, ওটা হবে ঢাকুরিয়া মধুসূদন মঞ্চে। তো আমরা এখন মানে মা মেয়ে, আমার হাজব্যান্ড তো থাকেই, তোমরা তো জানো শুরু থেকে যে আমাদের যে কোনো ব্যাপারের সঙ্গে কিন্তু আমার হাজব্যান্ড সবসময় কোঅপারেট করে এবং সময় দেওয়ার চেষ্টা করে। তো আমরা তিনজনেই বেরোবো। এখন ঘড়িতে বাজছে 3:10, আমরা 3:30 ট্রেন ধরবো, আমাদের 5টায় টাইম আছে। আর আমার মাম্মামকে একটু দেখে নাও তোমরা, দাঁড়াও, লাইট আছে দিয়ে, শোনো এদিকে আয়। এই হচ্ছে আমার মায়ের লুক, শাড়িটা পরেছে, একটু তো বড় হচ্ছে, তো একটু মুড হচ্ছে, একটু লাজা পায় আজকাল, একটু নিজে সাজে। আজকে কিন্তু এই মেকআপটা আমি করাইনি, হ্যাঁ, এখন একটু বড় হয়েছে তো মেকআপটা আমাকে করাতে হয়নি, হেয়ারটা আমি করে দিয়েছি। দিয়েছে কিন্তু একটু। আর শাড়িটা আমি পরিয়েছি অ্যাজ ইউজুয়াল, ও তো পারবে না। আর এটা হচ্ছে ছোট শাড়ি যেগুলো বলে হাফ শাড়ি পরতে হয় ভারতনাট্যমে। তো তো চলো কথা বাড়াবো না, বেরিয়ে পড়ি। আস্তে আস্তে একটু করে তোমাদেরকে এই ব্লগটাতে সবই শেয়ার করতে থাকবো, দেখতে থাকো, সঙ্গে থাকো। কেমন হলো প্রোগ্রাম বলো? রিহার্সাল হলো, আমি ভেতরেই ছিলাম, কিন্তু আমাদের তো ভিডিও রেকর্ডিংয়ের কোনো অনুমতি নেই, যেহেতু এগুলো রিহার্সাল আর মেয়েদের ব্যাপার। তো যাই হোক, এখন বাড়ি ফিরবো। রাত্রির এখন বাজে 8টা বেজে গেছে, 8:15 হয়েছে, 8:10 হয়েছে। যাই হোক, বাড়ি যাচ্ছি, এবার নেক্সট ডে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো। তো বন্ধুরা, সেদিনকে তো বাড়িতে চলে এসেছিলাম রাত্রি 9:30 থেকে 10টার মধ্যে। তারপর তো মেয়ের পড়াশুনো আবার রাত্রির জেগে করতেই হয়েছে, কারণ শনিবার দিন ওর স্কুল ছিল, প্লাস নাচের কিন্তু লাস্ট রিহার্সাল ছিল শনিবার। সেদিনটাও খুবই চাপে কেটেছে। সেদিনের ভিডিও শনিবারের, অর্থাৎ সেদিন ছিল মেবি 16ই নভেম্বর। তো সেই দিনের ভিডিও শেয়ার করিনি। এটা হচ্ছে নেক্সট ডে সানডের ভিডিও, 17 তারিখের। আমি খুব গল্প করছিলাম আর মেয়ে সেই সময় ভিডিও করছিল। তো এই শাড়িটা নিতে হয়েছে কারণ নাচের প্রোগ্রামের দিন কিছু গার্জিয়ান আমরা ম্যামের আর কি প্রোগ্রামে ভলেন্টিয়ারের কাজ করে থাকি, যেটা কিনা আমাদের কাছে খুব সম্মানজনক বলে মনে হয়। ভীষণ সুন্দর লাগে এটা, সাংস্কৃতিক জগতের সঙ্গে কিছু কাজকর্মের মধ্যে দিয়ে জুড়ে থাকা। তো সেই জন্য লাল পেরে সাদা শাড়ি ম্যাম সবাইকে পরতে বলেছেন। তো আমি একটা নতুন শাড়ি কিনে নিলাম, কারণ আমার ঠিক ঢাকায় লাল পেরে সাদা শাড়ি ছিল না। আর মেয়ে তো প্রচুর গল্প করছে, আমিও গল্প করছি, আর তার সঙ্গে মেয়ে পড়বে এবার, কারণ আগামীকাল কিন্তু ওর হিস্ট্রি এক্সামও আছে। আর দেখো তো শাড়িটা কীরকম হয়েছে, শাড়িটা কিন্তু খুবই সুন্দর। এটা চটজলদি কিনেছি বটে, কিন্তু শাড়িটা কিন্তু পরার পরে, আজকে যেহেতু আমি মঙ্গলবার দিন ভিডিওটা এডিট করতে বসেছি, প্রত্যেকেই কিন্তু বলেছে শাড়িটা খুবই সুন্দর হয়েছে। যে দাম নিয়েছে 550 টাকা নিয়েছে এই শাড়িটার দাম, আমাদের বাটানগর থেকে। তো দেখো শাড়িটা ঠিক এই রকম। আমি একটু তোমাদের জন্য একটু স্টিল ছবি শেয়ার করলাম। তো ঠকেছি না জিতেছি, তোমরা যারা কমেন্ট করো আমাকে কমেন্ট করো। তো বন্ধুরা, আজকে নেক্সট ডেতে এই যে কালকে যে শাড়িটা তোমরা দেখলে আমি পাড় লাগাচ্ছি, তো এই শাড়িটা পরে নিয়েছি। আর এই ব্লাউজ, মেয়ে তো স্কুলে, এখন ঘড়িতে বাজে 1টা, ও
ওর 2:30টায় ছুটি হবে। ও কলকাতার পরে আমার বাড়ি থেকে অনেকটা দূর, এখন আমাকে ট্রেনে বাসে জার্নি করে ওর কাছে পৌঁছতে হবে। আর তারপরে ওকে ওখান থেকে পিক আপ করে নিয়ে তারপর একটা ক্যাব নিয়ে নেব, কারণ ওর তো কিছু খাওয়া হচ্ছে না। ওকে ক্যাবে বসিয়ে খাওয়াতে খাওয়াতে আমি কিন্তু ঢাকুরিয়া যোধপুর ওর মিডিলে আর কি, মধুসূদন মঞ্চ তোমরা জানো যারা চেনো, তো ওখানে যাব। আর আমার হাজব্যান্ড তো সাথে রয়েছে, আর সঙ্গে হচ্ছে এটা হচ্ছে ওর একটা বড় ব্যাগ। এটার মধ্যে ওর গয়না, হেয়ার বেনুনি আর কি যেটা বলে, চুড়ি, হাবি জাবি সব কিছু, রাত্রে ফিরবে তার ড্রেস, শু সব কিছু মানে গুছিয়ে, টিফিন, 2টো টিফিন সব কিছু নেওয়া হয়েছে। আর আমার নিজের একটা ব্যাগ থাকবে, এই জল ফল থাকবে ইত্যাদি। 2টো ব্যাগ আমার, ওর বাবার একটা ব্যাগ, ওর বাবা আবার মেয়ের স্কুল ব্যাগটা পর্যন্ত ক্যারি করবে সারাক্ষণ। তো যাই হোক, আজকে একটা সংগ্রামী দিন আর কি, আনন্দ তার সঙ্গে টেনশান সব কিছু টাইমলি হোক। আমি তো থাকি বাটানগর, আর আমার সব কিছু কলকাতার বুকে, এবং কলকাতা মানে কলকাতার অনেকটা। আর আমি ফ্যানটা চালিয়ে রেখেছি, কারণ এখন বাইরে ভীষণ রোদ, গেয়েই তো দরদর করে ঘামবার, সমস্ত মেকআপ কোথায় চলে যাবে তার ঠিক নেই। যাই হোক, সারাটা দিন ভালো কাটুক এই প্রে করে বেরোচ্ছি, তোমরা দেখতে থাকো। কর্তামশাই, মেয়ের প্রোগ্রাম কেমন ফিল হচ্ছে বলো? মেয়ে কতটা আজকে টায়ার্ড, সকালবেলা বেরিয়েছে 7টার সময়, জানো আজকে হিস্ট্রি পরীক্ষা আছে 50 মার্কসের, প্লাস ফুল ডে স্কুল, সব রকম ক্লাস রয়েছে। সব কিছু করে 2:30টায় বেরোবে, তারপর নিয়ে যাবো। আমার ওর জন্য না বড্ড মায়া হয়, জানো তো। প্রোগ্রামটা প্রত্যেক বছরই এরকমই একটা চালু দিনে হয়, ফল পাওয়া যায় না সেই কারণে, আর ওর খুব কষ্ট হয়। আবার কালকে ওর স্কুল আছে। অনেকেই তোমরা বলবে যে স্কুলটা অ্যাবসেন্ট করলে কেমন হতো, না গো, আইসিএসসি বোর্ড, তারপরে এখন উঁচু ক্লাস, তো ক্লাস কামাই করলে না সেভাবে নোট পাওয়া যায় না, কেউ দিতে চায় না। তার মধ্যে ক্লাসের পড়ার থেকে যে শিক্ষাটা পায় সেটা কিন্তু নোটস পেয়ে সেটা হয় না। যতই হোক, স্কুলে যাওয়ার কিন্তু একটা মাধুর্য আছে বলেই তো স্কুলে যাওয়ার কথা আমরা মানে জন্ম থেকে জেনে এসেছি, তাই না? চলো, আর টেনশন নয়, আর কোনো কিছু নয়, বেরিয়ে পড়ি ঠাকুরের নাম নিয়ে। সঙ্গে থাকবে কিন্তু। ট্রেনে করে আসলাম মাঝেরহাট, মাঝেরহাট থেকে বাসে উঠেছি, যাচ্ছি এখন মেয়ের স্কুলে। চলো, হাজব্যান্ডও যেহেতু সাথে আছে তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। আর বাসে করে যাচ্ছি, এই বাসটা একদম মেয়ের স্কুলের কাছেই যাবে। এখন এই দেখো মাঝেরহাট ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি আমরা। তো মেয়ের 2:30টায় ছুটি হবে, এখন বেজে গেছে 2টো। একটা টেনশন কাজ করে জানো তো, মেয়ে বেরোবে ঠিক মতন, আবার ক্যাব বুক করতে হবে, ক্যাব আসা, এবং 3:15-র মধ্যে গিয়ে মধুসূদন মঞ্চে ঢোকা। বন্ধুরা, এই যে মেয়েকে নেওয়া হয়ে গেছে, মেয়েকে নিয়ে এবার ক্যাবে উঠলাম, কারণ ওর পক্ষে আর সম্ভব না এতক্ষণ স্কুল টেনে আবার বাসে করে করে যাওয়ার টাইমটাও আমি মেকআপ করতে পারবো না, সেই কারণে এখন ক্যাব নিয়ে নিচ্ছি। আর এই যে মেয়ের জন্য খাবার এনেছি, একটু লাঞ্চ নিয়ে এসেছি, বিশেষ কিছুই না, একটু মানে আলু ভাজা, একটু মাছ ভাজা, মাখন দিয়ে একটু দিয়ে আর কি, বাটার দিয়ে মাখন নিয়ে এসেছি। একটু টিফিন করবে, করে ও কিন্তু ঢুকে যাবে, মানে আমিও ঢুকবো একই সাথে, আমি আমার কাজে ঢুকবো, আমি যে পোস্টে রয়েছি আজকে প্রোগ্রামের জন্য। আর ওর সব জিনিসপত্র নিয়ে এই যে ব্যাগটা, তো এই লড়াই চলছে। চলো, তারপর যা হয় তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। হ্যাঁ, এগুলো করতে হয় না, আমি বাইরে আছি, প্রোগ্রাম আছে মধুসূদন মঞ্চে, মেয়েকে স্কুল থেকে তুলে গাড়ি করে যাচ্ছি, করতে হয়, নিজেকে সাজাতে হয়। পায়ের আলতা কালকে রাত্রেই করে রেখেছিলাম, যদিও মুজো টুজো পরে একটু হালকা হয়ে গেছে, ওটা টাচ আপটা মানে মেকআপ টেকআপ হয়ে যাওয়ার পরও করে দেবে। আর হাতেরটা গাড়িতে বসে এখন করছে, কারণ স্কুলে তো অ্যালাউ না, আবার এগুলো সব রাত্রে গিয়ে ধুতে হয়, বিশেষ করে হাতেরটা। নিজেকে চাপা থাকে, কিন্তু হাতেরটা তো না তুললে থাকবে স্কুলে। হ্যাঁ, নকল করে দিতে হবে। দেখো লেন্সটা ঝাপসা হয়ে গেছিলো বলে, কেমন লাগছিল, কেন পরে নি। তো বন্ধুরা দেখো,
আমরা আসার পরে মেয়ের মেকআপ, হেয়ার, ড্রেস সমস্ত কিন্তু রেডি হয়ে গেছে। কেমন লাগছে তোমরা জানিও। আর এই সব মেয়ের বান্ধবীরা সমস্ত এই ইনস্টিটিউটের সমস্ত ছাত্রীরা ওরা কিছু স্টিল ছবি তুলেছে। তো দেখো সবাই খুব বন্ধুবান্ধব, খুব ক্লোজ ওরা এখানে। আর আমিও যদি পেয়েছি সুযোগ, আর আমি সুযোগ ছাড়ি, মেয়ের সঙ্গে এরকম একখানা ছবি আমার থাকবে না হতে পারে বলো। আমারও যে কি ভালো লাগছিল। আর বেশ আমারও লাল সাদা, ওরও একটুখানি পিঙ্কের সঙ্গে সাদা, দারুণ লাগছিল, খুব এনজয় করছিলাম জানো। বন্ধুরা এই হচ্ছে নাচের গেটআপ। সবাই দৌড়াদৌড়ি, আমরা আছি, আর কিছু হবে না, ঘাম হচ্ছে না, হাত ঘামাচ্ছে। আর এই গেটআপ, এই হচ্ছে কস্টিউম। আমি যবে ঝাপসায় নাচবো কি করে আমি জানি না। সব কিছু করার পর আমি করছি। চলো, বেস্ট অফ লাক, ভালো হবে। এখন গান চলছে, এরপর নাচ আরম্ভ হবে। চলো ভালো করে, বেস্ট অফ লাক। যাও সামনে। এরপর দেখলেই বন্ধুরা মেয়ে তো রেডি হয়ে চলে গেছে, প্রোগ্রাম শুরু হবে। ঠিক তার আগের মুহূর্তে আমি একটা স্টিল নিলাম। ওই যে টেবিলটা দেখছো, ওই টেবিলে কিন্তু সমস্ত আমাদের কাজের জিনিস রয়েছে। কারণ যে কাজের দায়িত্বে আমরা এখানে রয়েছি ভলেন্টিয়ার্স হিসেবে, স্টেজে যত গেস্ট আসবে তাদেরকে সংবর্ধনা দেওয়ার সমস্ত জিনিস আমাদের নিয়ে যেতে হবে, এবং বাচ্চাদের সার্টিফিকেটগুলো নিয়ে যেতে হবে, ইত্যাদি কিছু কাজ, আরও কিছু কাজ থাকে। তো দেখো মেয়েরা তৈরি হয়ে গেছে, এরপর কিন্তু প্রোগ্রাম শুরু হয়ে গেছে। মিডিলে যে ইয়েলো কালারের শাড়ি আর পিঙ্ক ব্লাউজে রয়েছেন উনি কিন্তু আমাদের ম্যাম। উনি ছাত্রীদের সঙ্গে ডান্স করছেন। এই যে পিছনে সরে এলেন, ইনি সৌমিতা ম্যাম, নৃত্যনাথ স্কুলের উনি কর্ণধার। আর যুধাজিৎ রয় ওনার হাজব্যান্ড, উনি হচ্ছেন মিউজিকে আছেন। তো ওনাদের দুজনের প্রচেষ্টায় কিন্তু এই নৃত্যনাথ স্কুল। এবার আমার মেয়েরা কিন্তু তৈরি হচ্ছে, কারণ এর পরের পারফরমেন্সটা কিন্তু আমার মেয়েদের হবে। কোনো গানই কিন্তু আমি এখানে ব্যবহার করতে পারছি না। এরপর দেখো আমাদের মেয়ের ডান্স কিন্তু আরম্ভ হয়ে গেছে। এটা ভরতনাট্যমেরই একটা ডান্স, এটাকে বলে আলারিপু। তো এই ডান্সটা খুবই সুন্দর, আর আমার মেয়েও এই ডান্সটা মানে পারফর্ম করতে খুবই ভালোবাসে। সাউন্ডটা তোমাদের দিতে পারছি না। তোমরা যারা নাচের জগতে তোমরা তো জানবেই যে এখানে কী ধরনের গান আলারিপুতে ব্যবহার হয়। দেখো একটু সামনের থেকে একটু সাইড থেকে আমি চেষ্টা করলাম একটা নাচ একটু সুন্দরভাবে তুলতে, মানে পেরেছি, মানে তোমাদের দেখানোর জন্য একটুখানি। কারণ আমাদের ম্যামের একদমই পারমিশন নেই, কারণ উনি চায় না ওনার ইনস্টিটিউটের বিশেষ কিছু কোরিওগ্রাফি যাতে সোশ্যাল মিডিয়ায় যায়। তো ওনার নির্দেশে আমরা কিন্তু তেমনভাবে কিচ্ছু করতে পারিনি, একটু সামান্য অংশ তুলে ধরার চেষ্টা করেছি। তো দেখো তোমাদের কেমন লাগছে। আমার মেয়ে কিন্তু ফার্স্ট লাইনেই দেখতে পাচ্ছ, আশা করি প্রথমেই রয়েছে এই নাচটাতে। তো তোমরা আশা করি যারা আমার মেয়েকে চেনো তোমরা চিনতেই পারছো, এই যে মিডিলে রয়েছে আমার মেয়ে। তো নাচেই নাচটা আমার খুব ভালোও লাগে, আর এই নাচটাও খুব ভালো নাচতেও পারে। সব নাচই ভালো নাচে, আমি জানি না কেন ভারতনাট্যমের এই আলারিপুটা ওর এত বডিতে মানায়। আর এরপর দেখো দ্বিতীয় নৃত্যে চলে এসছে ওরা। তোমাদের স্টেজ দেখাচ্ছি, প্রোগ্রাম দেখাচ্ছি, অথচ গান শোনাচ্ছি না, কি ডান্সে ওরা নাচছে তোমরা বুঝতে পারছো না। তো যাই হোক, এটা হচ্ছে ভুবন মোহিনী বলে একটা গান আছে। তো সেই গানটা ভুবন মোহিনী বন্দি তোমারে দুর্গে দুর্গতি নাসিনী, এই গানটা অদ্ভুত সুন্দর। এই গানটা আমি ভিতর থেকে একটু এগুলো ভিডিও করেছি, যেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। আর এটা হচ্ছে নৃত্যেরও তালে তালে, এটা আরেকটা ডান্স। আমার মেয়ে টোটাল 4টে ডান্সে পারফর্ম করেছে। তো তোমাদের কেমন লাগছে ডান্সগুলো, প্রোগ্রামটা কেমন লাগছে, যতটুকু তোমাদের শেয়ার করতে পেরেছি ততটুকুই তোমরা জানিও আমার কেমন লাগলো তোমাদের। আর কিছু স্টিল ছবি এখানে তোমাদের দেখালাম, সেটাও তোমাদের কেমন লাগছে বলো। চেষ্টা করেছি, যেহেতু ম্যামের পারমিশন নেই সব কিছু তো করতে পারবো না, যতটুকু পারবো ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবার আমি কিন্তু খুবই চেষ্টা করে গেছি। আর এবার দেখো বন্ধুরা, প্রাইজ ডিস্ট্রিবিউশন আরম্ভ হয়েছে, আর আমি কিন্তু স্টেজে ছিলাম। স্টেজে যে ভলেন্টিয়ারের কাজকর্মগুলো সামলাচ্ছিলাম, তো সেটুকু একটুখানি অংশ তোমাদের সঙ্গে তুলে ধরলাম, তোমরা দেখতে থাকো। একটু করতালিতে শুনতে থাকুক সবাই। স্বপ্নীল বিশ্বাস, এখন একটু সার্টিফিকেট হোক। হ্যাঁ, স্বপ্নীল বিশ্বাস তাড়াতাড়ি চলে এসো, তোমরা একটু সরে এসো। স্বপ্নীল বিশ্বাস, হ্যাঁ একটা স্যার দেবেন, একটা ম্যাম দেবেন। স্বপ্নীল বিশ্বাস, ভোকাল ক্লাসিক্যাল স্বপ্নীল বিশ্বাস। শ্রেয়া দে, ভরতনাট্যম PP2।
Shreya Dev, Bharatnatyam PP2. Aratrika Prashant Tanwar, Bharatnatyam PP2. Aratrika Prashant Tanwar, Bharatnatyam PP2. Pratibha Pal, আমার কিছু বলার ইচ্ছা নেই। এখন শরীর টায়ার্ড, সকালবেলা ঘুম থেকে উঠেছে, দেখতে পাচ্ছ আমাকে 6টার সময় স্কুলে গেছে, বাড়ি থেকে বেরিয়েছে 7টা 5-এ, তারপর স্কুলে গেছে, স্কুল ছুটি হয়েছে 2:30টা, সেটা বলো, পরীক্ষাটা বলো। এক্সাম ছিল, ফুল স্কুল হয়েছে, সাথে এক্সাম হয়েছে। তারপর ওখান থেকে হলে গেলাম, পরে একটু একটু করে তোমাদের দেখাবার চেষ্টা করেছি ইউটিউবের, কারণ ব্লগের মাধ্যমে শেয়ার করাটাও একটা ব্যাপার। আমি ছবি দেবো নিজে, একটু একটু আর কি ক্লিপিংস সামান্য যেটুকু আর কি পেরেছিলাম তোমাদের জন্য একটু একটু তুলেছিলাম। তো কিন্তু গান ব্যবহার করতে পারিনি, এই আর কি। তাহলে যাই হোক, ইউটিউব ছুঁড়ে এখন তো উঠে পড়লাম ক্যাবে, বাজে এখন 9:35 মতন হয়েছে, বাড়ি ঢুকতে 10টা বেজে যাবে। তো আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই, ঠিক আছে? তো পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকে একটু শান্তিপূর্ণভাবে ব্লগটা হয়েই করে শেষ করতে পারছি না, দুজনেই ক্লান্ত, আমিও স্টেজে ছিলাম। মা তো আমার থেকে ভালো প্রেজেন্টেশন দিয়েছে, আমি ভাবি। দেখো, আমি চশমা ছাড়া আমি অন্ধ মানুষ, আমি চশমাটা ঠিক আছে। হ্যাঁ, আমি চশমা ছাড়া আমি অন্ধ মানুষ, চশমাটা আমি দেখতে পাচ্ছি। আমি বন্ধুদেরকে জিজ্ঞেস করছিলাম, ভাই আমার মাকে কেমন লাগছে, এটা ভালো লাগছে? বলছি তোর থেকে তো খুব ভালো লাগছে। আমি থ্যাংক ইউ, আমি আমার মাকে আমি বলেছি আমার সেজে আসতে। তো চলো, টাটা, বাই বাই, পরবর্তী ব্লগে আবার দেখা হবে। আর তোমাদের কেমন লাগলো আজকের এই ব্লগটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর দুল খুলে ফেলেছি, হাতটা খুলতে পারছি না, দুল খুলে ফেলেছি, আর একদম ভালো লাগছে না জবরজং। এগুলো বাড়ি গিয়ে খুলবো পটপট করে। চল বাড়ি গিয়ে আমি খুলবো, বই গোছাতে হবে, বই গোছাতে হবে, মেকআপ তুলতে হবে, মেকআপ 2 মিনিটের কাজ, আলতা 2 মিনিটের কাজ। হাতটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, ঘামছিলাম তো, ঠান্ডা লাগছিল, শল নিয়ে যেতে ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, টাটা, বাই।